আজহারী সাহেব মা খাদিজাকে ইনটেক না, ভার্জিন না এবং তালাকপ্রাপ্ত পৌড় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে কাউবয়। এই কথা এরকম বলা যায় না। ডক্টর মিজানুর রহমান আজহারির কথা বলার পরে আমাদের ইসলাম শরীয়তের যে নামগুলো বলছেন ওই বলতে গিয়ে ওইখানে আপনি তাদের সম্মানে কিছু শব্দ ব্যবহার করতে হয়, যেগুলো আপনি করেন নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি যদি করে থাকে, যদি করে থাকে 1 গুণ গুনাহ, আপনি করছেন 10 গুণ গুনাহ। একদল খাইছে আর একদল খাইবে, এই কথাটা যেভাবেই বলুক এইটা স্পষ্ট বাংলাদেশের নতুবা এটা নিয়ে তর্ক হবে কেন? এই কথাটা কি উস্কানিমূলক কথা না? ছাত্র দল, যুব দলের ভাইয়েরা, কতজন বাইরে আপনারা এই যে বহিষ্কার করছে দল থেকে? আপনি বলছেন কিন্তু এখন বহিষ্কার করছে। জনাব তারেক রহমান সরাসরি বলছে বহিষ্কার করছে। যদি বহিষ্কার করে থাকেন তাহলে ডক্টর মিজানুর রহমান আজহারি যে বলছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে, তাহলে উনার কথা কি প্রমাণ হয় না? আজহারি সাহেবের শিক্ষক জানি একজন মুফতি, তিনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি চ্যালেঞ্জ করেছে, টিভি চ্যানেলে এসেছে, বিভিন্ন জায়গায় বলছে যে আপনার এই আজহারি একজন কাফের এবং সে আমার ছাত্র, আমি তার সরাসরি শিক্ষক, আমি মুফতি, আমি ফতুয়া দিতে পারি, সে ফতুয়া দিতে পারে না। এবং সবগুলো বিষয় নিয়ে সেটা আপনার মা খাদিজাকে ইনটেক না, ভার্জিন না এবং তালাকপ্রাপ্ত পৌড় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে কাউবয়। এই কথা এরকম বলা যায় না। এরপর বলেছে আলী মাতাল, মদ খায়। সেখানে উনি চ্যালেঞ্জ করেছে যে 12 বছর বয়সে আলী পুরাপুরি মুসলমান নাকি কি অনেক কিছু দায়িত্ব পালন করেছে, যেহেতু আমার এই লাইনে। এবং তিনি যখন জন্মগ্রহণ করেছে, কাবায় জন্মগ্রহণ করেছে, সেখানেও অপবিত্র হয়নি তার মা। বা এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তারা বলেছে। আপনার এক ভাই বলেছে যে জামাতের আমিরের কথাটা আমি কিন্তু বুঝতে পারিনি। আরে ভাই, সেই দিনই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছেলে মাসুদ সাঈদী বলেছে আপনি ক্ষমা করতে কে শহীদদের? আপনার সন্তান মারা গেছে, এদের ক্ষমা করা আর শহীদের সাথে বেইমানি করা সমান। উনি কি শুনে নাই? এবং এটা সব চ্যানেলে বলেছে। পাশাপাশি আমাদের নীতি নির্ধারণী তারেক রহমান সাহেব যত সময় একটা কথা না বলবে, অন্যদের কথা নীতি নির্ধারণী বা চূড়ান্ত ধরা যাবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব এখন পর্যন্ত কোনো কথা বলেনি। শুধু একটা কথা ওনার মুখ থেকে বর্ধিত সভার দিন শুনেছি, বলছে যে একটি দল জান্নাতের টিকিট ধরিয়ে দিচ্ছে। এটা খুবই খারাপ ইঙ্গিত রাজনীতিতে। এখন এই কথাটুকু উনি বলেছে, অথচ জামাতের আমির যেটা আজহারি বলেছিল উনিও বলেছে, সেক্রেটারি জেনারেল বলেছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বলেছে যে একদল খাইছে আর একদল খাইবে। এই কথাটা যেভাবেই বলুক এইটা স্পষ্ট বাংলাদেশের নতুবা এটা নিয়ে তর্ক হবে কেন? এই কথাটা কি উস্কানিমূলক কথা না? অবশ্যই উস্কানিমূলক কথা। এরপর বলেছেন যে এই নজরুল ভাই আরো 2-1 জন প্রশ্নকর্তাকার যে অমুকের দুর্নীতি খালেদা জিয়ার প্রমাণ হয়নি, মানে না প্রমাণ হয় না, অথচ অমুকের হয়েছে, অমুকের হয়েছে। আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি, আপনি একটা রাষ্ট্রীয় কাজে অথবা সামাজিক কাজে, জনকল্যাণমূলক কাজে আপনি যদি কোনো প্রতিষ্ঠান করেন, কোনো দায়িত্ব পান, আপনি আপনার দলীয় লোক সর্বত্র নিতে পারেন না। আমি দেখেছি, আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পোস্ট গ্রাজুয়েট কলেজে প্রভাষক ছিলাম আপনার 9 বছর। সেইটারই মন্ত্রী ছিল আলী হাসান মুজাহিদ সাহেব। উনি মন্ত্রী হওয়ার পরেই ওনার পিএস করলো হাফিজুর রহমান শিবির, ওনার সচিব করলো আপনার হান্নান সাহেব জামাতের সাথে সম্পর্ক। আমি ওনার বাসায় গিয়েছি, আমরা যখন একসাথে সম্পর্ক প্রত্যেকের, মানে অর্থাৎ 2টা মন্ত্রণালয় দলীয় লোক ছাড়া তাদের কোনো লোক রাখিনি, চাকরির ক্ষেত্র তাদের ছাড়া নেয়নি। এর চাইতে মহাপাপ কি হতে পারে? আমরাও করেছি, আমি বলি না। আপনি যে ঢালাই ভাবে বলতে, আমি এখন তর্কের খাতিলে আমার বলতে হয়। এরপর আপনাদের যে প্রতিষ্ঠানগুলো করেছেন দেশের জন্য ভালো মঙ্গল, কেন আপনার ইসলামী ব্যাংক, শিবির, জামাত ছাড়া কি চাকরি হয়?
ডক্টর মিজানুর রহমান আজহারির কথা বলার পরে আমাদের আমাদের ইসলাম শরীয়তের যে নামগুলো বলছেন ওই বলতে গিয়ে ওইখানে আপনি তাদের সম্মানে কিছু শব্দ ব্যবহার করতে হয়, যেগুলো আপনি করেন নাই। ডক্টর মিজানুর রহমান আজহারি যদি করে থাকে, যদি করে থাকে 1 গুণ গুনাহ, আপনি করছেন 10 গুণ গুনাহ। আপনি টকশো পরে আপনি আবার আপনার কথাগুলো দেখে নিবেন, তাইলে আপনি বুঝবেন আমি সঠিক বলছি কিনা। শেষ। দ্বিতীয়টা বলছি, আমি ওই খালেদা জিয়ার বাড়ির সামনে যে ট্রাক, আমি বলছিলাম বিনয়ের সাথে বলছিলাম, কথাটা মনে খেয়াল করেন নাই। বিনয়ের সাথে ভুলে যাবেন না যে আমরা খালেদা জিয়ার বাড়ির সামনে যে ট্রাক দিছিল, এই ট্রাকের কথাগুলো আমরা যেন ভুলে না যাই। আপনারা ট্রাক সরাইতে পারেন না, আমি কি দেখো তো বলি নাই। আমি বলছি যে খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক দিয়ে খালেদা জিয়াকে বাড়ি থেকে বের হতে দেয় নাই, এই কথাগুলো আপনারা ভুলে যায়েন না। আমি এটা বলছিলাম। আমার তৃতীয় আর একটা পয়েন্ট আপনার প্রতি, আপনারা সবাই বলছেন যে হিজবুত তাহারি, তারপরে যে ছাত্রদল ছাত্র শিবিরের লেনদেন সম্পর্কে। দেখেন, এইগুলো কোনো কথা না। আমি ছোট্ট করে একটা কথা বলে বিদায় নিয়ে নেব। ওই এক লোক মাহফিলে গিয়ে বলছিল, মাহফিলে যাওয়ার পরে তার পাশের একটা ছেলে বলছে যে আপনার তো ওযু ভেঙে গেছে, তারাবির নামাজে গিয়ে বলছে যে আপনার তো ওযু ভেঙে গেছে। ওই লোক বলছে না, ওযু ভাঙে নেন। তো 2-3 জনে বলা বলি করার পরে বলছে কেন ওযু ভাঙছে, উনি তো বাতাস ছেড়ে দিছে। তো গন্ডগোল হওয়ার পর একটা পর্যায়ে আপনার উনারা বারবার বলতেছে ভাই উযু করে আসলে সমস্যা কি। তো উনি বলতেছে যে না, আমার তো ওযু ভাঙে নাই। তো বলতেছে কেন ভাঙে নাই। এক পর্যায়ে উনি বলতেছে আমার তো ওযু নাই, আমার ওযু থাকলে না ভাঙতো। আমার কথাটা বুঝতে পারছেন? তো যেখানে আমরা সরকারে গঠন করতে পারলাম না, আমরা এখন পর্যন্ত গঠন করতে পারলাম না, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করা শুরু করলাম। আর আমরা যদি সরকার গঠন করি, তারপরে আমাদের অবস্থাটা কি হবে? দেখেন, সে ওযু না করে নামাজে গেছে, ওযু ভেঙে গেছে, মানুষ বলতেছে, সে বলতেছে আমাদের ওযু এনে, ওযু ভাঙবো কোত্থেকে? আমরা সরকারে গঠন করতে পারলাম না এখন পর্যন্ত। আমরা অথচ আরেক দলকে পিছানোর জন্য চেষ্টা করতেছি। তারা কোত্থেকে চাঁদা আনে, তারা দল কিভাবে চালায়, তারা রক্কাটা শিবির। ভাই, আমি কিন্তু প্রথম পরিচয় দিছি, আমার বাবা ওয়ার্ড বিএনপির সভাপতি, আমার বড় ভাই যুবদলের সাথে জড়িত না, ভালো পদে আছেন। আপনি আমরা ঠেললে কেন জামাতে দিয়ে দিতেছেন মনির ভাই? আপনি কি আমরা পছন্দ করেন না? নয়তো আমি ধরে নেন, আমি জামাতে করি, সমস্যা নাই, আমি জামাত করি, ধরে নেন। কিন্তু বাস্তব সত্য হলো, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যা হচ্ছে, আপনি এই 5ই জুলাইয়ের পরে, এই যে নতুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, এই বিএনপির ভাইয়েরা, ছাত্রদল যুব দলের ভাইয়েরা, কতজন ভাইয়েরা আপনারা এই যে বহিষ্কার করছে দল থেকে। আপনি বলছেন কিন্তু এখন বহিষ্কার করছে, জনাব তারেক রহমান সরাসরি বলছে বহিষ্কার করছে। যদি বহিষ্কার করে থাকেন, তাহলে ডক্টর মিজানুর রহমান আজহারি যে বলছে একদল খাইছে আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত আছে, তাহলে উনার কথা কি প্রমাণ হয় না? উনার কথা তো প্রমাণ হয় যে আপনারা চাঁদাবাদীর সাথে জড়িত, আমরা চাঁদাবাদীর সাথে জড়িত। উনি তো বলে নাই বিএনপিকে, কিন্তু আমরা এই কথার দ্বারা প্রমাণ হয় যে ঠিকই আমরা চাঁদাবাদীর সাথে জড়িত। এবং এই বহিষ্কারের মাধ্যমে প্রমাণ হয় ঠিকই উনি যেটা বলছেন, উনি এটা ঠিকই বলছেন। আমি আপনার একটা কথা বলি, এইভাবে হয় না। এইভাবে একটা দেশ চলতে পারে না। ডক্টর ইউনূস সাহেব আজকে দেশে আছেন বলে, আমি তো বললাম, ডক্টর ইউনূস সাহেবের একটা কথা বলি, উনি বলছিলেন যে আমার পাশের দেশের একটি রাষ্ট্র ছাড়া সারা পৃথিবী আমার সাথে থাকবে। এই কথাটার ওজন যদি আমরা না বুঝি, তাহলে আমাদের আরো অনেক খারাপই আছে আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য। আরেকটা কথা বলি, আপনি মনির ভাই বলছেন যে ভারত যে আমাদের শত্রু, এটা যে না বুঝবে সে শিশু বাচ্চা। তাইলে আমি এখন আপনাকে বলি, জামাত 50 বছর আগে এই জিনিসটা বুঝছে যে ভারত যা করতেছে শত্রুতামি করে করতেছে, ভারত আমাদের বন্ধু নয়। 50 বছর আগে যদি জামাত বুঝে থাকে, তাহলে 50 বছর পরে আপনারা বুঝছেন, তাহলে আপনারা 50 বছর ফাঁসা দিয়েছেন জামাত থেকে। আপনার মতো যারা বুদ্ধিজীবী আছেন বাংলাদেশকে নিয়ে ইয়া করেন,
ভাই আপনার 50 বছর জামাতের পেছনে আমি গেছেন জামাতের থেকে। লিসেন টু ম্যাটার ভারত আমি আপনাকে ইন্টারফেয়ার করি নাই। শুনেন নো 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 কারেকশন, নো চান্স। আমি আপনার ইন্টারফেয়ার করি নাই মনির ভাই। আপনি চান্স নিয়ে কথা বলবেন, আপনি চান্স নিয়ে কথা বলবেন, ইন্টারফেয়ার করবেন না। এটা ভদ্রতা না। আপনি একজন বড় মাপের মানুষ, আপনি একজন বড় মাপের মানুষ, ইন্টারফেয়ার করবেন না। এটা ভদ্রতা না। আপনি একজন উচ্চশিক্ষিত মানুষ, আপনি একজন ডক্টর, আপনি আমার বক্তব্যে ইন্টারফেয়ার করতে পারেন না। আমি আপনার বক্তব্যে ইন্টারফেয়ার করি নাই। আমি মনে করি আপনি সহনশীলভাবে সুন্দরভাবে কথা বলছেন, এই জন্য আপনাকে রেসপেক্ট করার কথা বলছি। আমাদের উচিত আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে আগায় নেওয়ার জন্য একটা প্ল্যাটফর্মে এসে বসা। 18 বছর একসাথে আন্দোলন করছি, আর 18 দিন এই আন্দোলন ভেঙে যেতে পারে না। 18 বছর আন্দোলন করছি, 18 বছর একসাথে ঘর সংসার করছি, 6 মাসে এটা ভেঙে যেতে পারে না।